আসসালামু আলাইকুম। ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বেদাত নাকি জায়েজ? এটা তখনই বোঝা যায় যখন রবিউল আউয়াল মাস আসে। তখন আমাদের বাংলাদেশে দেখা যায় একদল আশিকানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলুস করে আর অন্য দল বেদাত বেদাত বলে চিল্লাতে থাকে। এখন কার কথা আমরা শুনবো? অবশ্যই আমরা কার কথা শুনবো এই ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। আজকে দেখাবো বিশ্বের মধ্যে কোন কোন দেশে ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুলুস উদযাপন করে থাকে বা কেনই বা করে থাকে। আমরা সকলে জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে শুভাগমন করেছেন এবং এই দিনেই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। সুন্নি ঘরানার আলেমদের মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বডি মোবারক এখনো তরতাজা রয়েছে। শুধু তাই নয়, তিনি রওজাতে এখনো জীবিত আছেন। সুবহানাল্লাহ। তাই সুন্নি ঘরানার আলেমরা এই দিনটিকে বিশেষ একটি দিন মনে করে তাই তো জুলুস বের করে থাকে। প্রথমে শুরু করি আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় জুলুস হয় চট্টগ্রামে। পীরে বাঙ্গাল সাবের শাহর নেতৃত্বে এক বিশাল জশ্ন জুলুস আয়োজন করা হয়ে থাকে প্রতি বছরই। সেখানে সকল মানুষ উপস্থিত হয় এবং 50 লাখের বেশি মানুষ যোগদান করে থাকে। রবিউল মাস আসলে সারা বাংলাদেশে প্রতিদিনই স্বাগত মিছিল বের হয়। শেষমেশ যখন 12 রবিউল আউয়ালের সময় হয় তখন বাংলাদেশের সকল স্থানে সকল জেলায় উপজেলায় ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে জুলুস বের করে থাকে এবং এই দিনে আনন্দ করে থাকে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে থাকে, শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। এবার আসি বিশ্বের কোথায় কোথায় ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুলুস বের হয়ে থাকে। প্রথমে আসি ওমানে। বর্তমানে ভিডিওতে যে জুলুসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওমানে অবস্থিত। ওমানের সরকার 12 রবিউল আউয়ালে সরকারি ছুটির ঘোষণা করেছে। দেখুন অনেক মানুষ এখানে জুলুস করছে। এরপরে রয়েছে ইয়েমেন। এবার আসি আমাদের বাংলাদেশের 95 মানুষ মুসলিম। আপনি কি জানেন কার জন্য আমরা মুসলিম হয়েছি, কার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের পূর্বপুরুষদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছেন? তিনি হচ্ছেন শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি। তিনার বাসাও কিন্তু তিনার জন্মস্থান এই ইয়ামানে। সবুজ লাইটিং এর মাধ্যমে চারপাশ কিভাবে সাজানো হয়েছে দেখুন, শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শুভ আগমনকে কেন্দ্র করে। এরপরে রয়েছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া এক বিশাল জশ্ন জুলুসের আয়োজন করেছে। তারপরে রয়েছে মালয়েশিয়া। মালয়েশিয়া তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতকারী কম নয়। দেখুন কত সুন্দর এক জুলুস বের করেছে। তারপরে আসি ভারতে। ভারতেও অনেক মুসলমান রয়েছে আমরা সকলে জানি, এবং আল্লাহ ওয়ালা বুজুর্গ ব্যক্তিদের অনেক মাজার আছে। আর বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনকে কেন্দ্র করে তারা জশ্নে জুলুস করছে এবং মহাব্বতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ। এরপরে আছে আমেরিকা। আমেরিকাতেও অনেক মুসলমান একত্রিত হয়ে সেখানে জশ্নে জুলুস পালন করছে। গতবারের তুলনায় এবার অনেক বেশি এবং ব্যাপক পরিসরে ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুলুস উদযাপন করছে। এরপরে রয়েছে লন্ডন। লন্ডনেও দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শুভ আগমনের দিনকে কেন্দ্র করে ইসলামিক স্কলাররা মিলে জশ্নে জুলুস বের করছে। এরপরে রয়েছে মিশর। মিশরও দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে জশ্নে জুলুস বের করছে। এরপরে রয়েছে পাকিস্তান। পাকিস্তানও আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কমতি নেই, যেখানে রয়েছে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আবু বিলাল ইলিয়াস আত্তার কাদেরী রজবী দামাত বারকাতুমুল আলিয়া, যিনার নেতৃত্বে সারা বিশ্বব্যাপী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনকে কেন্দ্র করে জুলুস করে যাচ্ছে। সুবহানাল্লাহ। আর পাকিস্তানে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতকারী কম নেই। পাকিস্তানের সকল উম্মতেরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে থাকে। এই দিনে বেশি বেশি সালাম প্রেরণ করে থাকে এবং জুলুস করে থাকে। শুধু তাই নয়, বিভিন্ন খাবারের আয়োজন করা হয়ে থাকে, মানুষকে দান সৎকার করে থাকে, শুধুমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। আমার দেখা অদেখা অনেক দেশই রয়েছে যে দেশগুলিতে জুলুস করা হয়ে থাকে শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শুভ আগমনকে কেন্দ্র করে। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমার এই ভিডিও করার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে দেখা যায় যখন জুলুসের সময় হয় তখন একদল বলে জায়েজ, তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি করেছি। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনকে কেন্দ্র করে শুধু যে আমাদের বাংলাদেশে জুলুস হয় তা নয়, সারা বিশ্বের বিভিন্ন দেশে জুলুস হয়ে থাকে। যদি আমি কয়েকটি দেশের কথা উল্লেখ করেছি এখানে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে ভিডিওটি অন্যের কাছে শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।